চালাক ব্যক্তি মানুষের দিমাগের সাথে খুব ভালোভাবেই খেলতে পারে। মোহাম্মদ আলী জবরদস্ত বক্সার হওয়ার পাশাপাশি চালাকও ছিলেন। যখনই তার কারোর সাথে ফাইট হতো তাকে বলতেন, আরে তোর হাইট কত, কেননা আমাকে এটা জানতে হবে যে তোকে যখন আমি নিচে ফেলে দেবো আমাকে কতটা পিছনে সরতে হবে। অপোনেন্টের দিমাগে এমনই চালাকিভাবে এই কথাটা ঢুকিয়ে দিতেন যে উইনার যেন সেই। ফলে অপোনেন্টের কনফিডেন্স লো হয়ে যেত আর সামনের ব্যক্তিটি ভালো করে লড়াই করতেই পারতো না। কথা বলার কৌশল কোনো জাদুর থেকে কম না। কথা দিয়ে দুনিয়া জিতে নেওয়া যায়, জ্ঞান দিয়ে নয়। কথা দিয়ে খেলা ব্যক্তি একজন জ্ঞানীকেও বোতলে জলে ডুবিয়ে তার কাজটিকে হাসিল করে নিতে পারে। বর্তমান দুনিয়ায় প্রতিটা ব্যক্তি নিজের স্বার্থ নিয়েই চলে। এই ধরনের ব্যক্তি কথার ফাঁদে ফাঁসিয়ে নিয়ে সহজেই নিজের কাজটিকে হাসিল করে নেয়। আজকের এই ভিডিওতে চালাকের 19টি নিয়ম বলবো যা আগে গিয়ে তোমার জীবনে অনেকটা কাজে আসবে। যদি বিশ্বাস না হয় তাহলে পয়েন্ট 3 পর্যন্ত শুনতে পারো, তারপর যদি ভালো না লাগে স্কিপ করে যেতে পারো। তো চলো, নাম্বার 1, দুর্বলতা। নিজের দুর্বলতা কখনো কাউকে বলতে যাবে না। আমাদের প্রত্যেকের জীবনে এমন কেউ না কেউ থাকে যাদেরকে আমরা নিজের থেকেও বেশি বিশ্বাস করে আমাদের লাইফের সমস্ত সিক্রেট তাদের সাথে শেয়ার করে ফেলি। যদি তুমিও এমনটা করে থাকো তাহলে তুমিও পরে খুব খারাপভাবে ফেঁসে যেতে পারো। কেননা কোনোদিন যদি সেই ব্যক্তিটি তোমার শত্রুতে পরিণত হয় তাহলে তোমার সেই দুর্বলতাগুলোর ফায়দা সে নিতে পারে। তাই এটা ধ্যানে রাখো যে নিজের দুর্বলতা কখনো কাউকে বলতে যাবে না। মানুষের সাথে মিশো, ঘুরো, কিন্তু নিজের দুর্বলতাকে শেয়ার করার মতন বড় বোকামি আর কিছুই হতে পারে না। নাম্বার 2, সেলফ রেসপেক্ট। যদি তুমি কারো সামনে নিজের রেসপেক্ট ভুলে যাচ্ছ তাহলে তুমি নিজের সাথে অনেক বড় ভুল করছো। কেননা একটা সময় পর মানুষ তোমাকে সেখানেও দাবিয়ে রাখার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার আছে। তাই দুনিয়া ভাড়মে যাক, নিজের রেসপেক্ট সবার আগে রাখো। প্রয়োজনের বেশি নিজেকে কারো সামনে দাবিয়ে রাখা তোমাকে গোলাম বানিয়ে দিতে পারে। যেমন চালাক শিয়াল কখনো কারো গোলাম হয় না, ঠিক সেই রকমই সবার সাথে হাসি মুখে মিশো, স্বাধীনভাবে চলো। নাম্বার 3, রাইট ওয়ার্ডস। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো তোমার মুখের শব্দ। সেটা হোক তোমার লেখা বা মুখের বলা কোনো কথা। সঠিক সময়ে সঠিক শব্দ যদি ব্যবহার করতে পারো তাহলে এটা ভেবে নাও যে তোমার অনেক কাজ সহজ হয়ে যাবে। সঠিক শব্দের ব্যবহার সে ভালো করেই জানে যাকে কম শব্দের মাধ্যমে সঠিক শব্দ ব্যবহার করে অ্যাডভার্টিসমেন্ট বা বিজ্ঞাপন লিখতে হয় কোম্পানির জন্য, যেটা পুরো দুনিয়া দেখবে। কম শব্দ এবং সহজ শব্দ দিয়ে কথা বলতে শেখো। শব্দ ছাড়াও তোমার বাক্য সহজ সাধারণ হওয়া উচিত। যদি তুমি কোনো কথা বলছো তাহলে সহজ শব্দের ব্যবহার করো যাতে সামনের ব্যক্তি সহজেই তোমার কথা বুঝতে পারে। অনেকেই আছে যারা স্মার্ট দেখানোর জন্য কঠিন শব্দের ব্যবহার করে যেটা সামনের ব্যক্তি কিছুই বুঝতে পারে না, তবুও সে বলতেই থাকে। মনে রাখবে তোমাকে স্মার্ট হতে হবে, ওভার স্মার্ট না। নাম্বার 4, সেলফিশ। এই ঘোর কলিযুগে এই কথাটা মাথা থেকে বের করে দাও যে কোনো স্বার্থ ছাড়া কোনো মানুষ তোমার সাথে সম্পর্ক বজায় রাখবে। চালাক ব্যক্তি এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি বুঝে যায়। মানুষ এটারই ফায়দা নিয়ে খুব সহজেই নিজের কাজ হাসিল করে নেয়। যদি তুমি কাউকে দিয়ে তোমার কোনো কাজ করাতে চাইছো আর যদি এতে তার কোনো ফায়দাই না থাকে তাহলে খুব কমই চান্স আছে সেই কাজটা তোমার হবে। আর যদি কোনো স্বপ্ন দেখিয়ে ফায়দা দেখিয়ে সেই কাজটা যদি করাও তাহলে আরামসে সেই কাজটা তোমার হয়ে যাবে। এই দুনিয়ায় শুধু তোমার পরিবারকে ছেড়ে বাকি সবার তোমার সাথে কোনো না কোনো স্বার্থ আছেই। এই কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি তোমার জন্যই ভালো। আর যদি না মানো তাহলে সেটা তোমার ব্যাপার। নাম্বার 5, নেগেটিভ কোয়েশ্চেন। যদি কেউ নেগেটিভ প্রশ্ন করে তাহলে রেগে গিয়ে তুমি তার উপর চড়ে বসো না। তুমি শাহরুখ খানের যে কোনো ইন্টারভিউ দেখো যেখানে নিউজ রিপোর্টারদের দ্বারা করা প্রশ্নের উত্তর খুব চালাকিভাবে দিয়ে তাদের মুখ বন্ধ করে দিতেন। এতে পরবর্তী ব্যক্তি আর কোনো নেগেটিভ প্রশ্ন করার সাহসই পেত না। রাগ দেখানোর ফলে এটা প্রমাণ হয় যে তোমার কাছে এই প্রশ্নের কোনো উত্তরই নেই। রাগ দেখিয়ে তুমি প্রশ্নকে দাবিয়ে রাখার চেষ্টা করছো। ঠান্ডা মাথায় চালাকিভাবে তোমাকে প্রশ্নের উত্তর দেওয়া শিখতে হবে যাতে মানুষ তোমাকে অপমান করার আগে বা উল্টোপাল্টা প্রশ্ন করার আগে 100 বার ভাবে। নাম্বার 6, পেশেন্স। যে ব্যক্তির মধ্যে কোনো পেশেন্স নেই, ধৈর্য নেই, তাকে প্রতিটা জায়গাতেই ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই যে কোনো কাজ করার আগে প্রফিট অ্যান্ড লস ভালো করে দেখে নিয়ে ডিসিশন নাও, নয়তো নিও না। তুমি অনেক চালাক মানুষকে দেখে থাকবে যারা ফার্স্ট ডিসিশন নেওয়ার জন্য তোমার উপর প্রেসার ক্রিয়েট করে, আর সেই প্রেসারের ফলে তুমি হয়তো ভুল সিদ্ধান্ত নিতে পারো আর এতে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে। তাই ধৈর্য নিয়ে সময় নিয়ে সিদ্ধান্ত নাও, কেননা তাড়াহুড়োতে নেওয়ার সিদ্ধান্ত মানুষকে সবসময়ই বিপদে ফেলেছে। নাম্বার 7, টপিক জোন। কোনো টপিকের ব্যাপারে কথা শুরু করার আগে সামনের ব্যক্তিটিকে ভালো করে স্টাডি করে নাও আর সেই স্থিতিটাকে ভালো করে বুঝে নিয়ে নিজেকে সেই জোনে নিয়ে এসে তারপর কথা বলা শুরু করো। কোনো কিছু বলার আগে সেই টপিকের প্রতি আগে তোমাকে ফোকাসিভ হতে হবে, তবেই তুমি সেই কথাগুলো বলতে পারবে যেগুলো কাজের কথা। কাজের কথা একটা মানুষ তখনই বলতে পারে যখন সে সেই টপিকের উপর পুরোপুরি ফোকাস থাকে। নাম্বার 8, কনফিডেন্স। যদি তুমি মিথ্যাটাকে কনফিডেন্সের সাথে বলছো তাহলে সেই মিথ্যাটাও সামনের ব্যক্তির কাছে সত্যি বলে মনে হবে। কিন্তু তুমি যদি বিনা কনফিডেন্সের সাথে একটা সত্যি কথা বলো তাহলে সামনের ব্যক্তি সেটা সন্দেহের চোখে দেখবে। তাই তোমার কথার মধ্যে সবার আগে কনফিডেন্স নিয়ে আসো যাতে মানুষ তোমার কথাতে বিশ্বাস করতে পারে। নাম্বার 9, কম কথা বলো। প্রয়োজনের বেশি কথা বলা মানে নিজেই নিজের কথার ভ্যালুকে কমিয়ে দেওয়া। একটা কেমিক্যালের জল যত বেশি ঢালবে সেটা ততটাই পাতলা হবে এবং এর প্রভাব ততটাই কম হবে। মানুষকে শব্দ দিয়ে যেটা বন্ধ করো। বেশি কথা বলে মানুষ তোমাকে হালকাভাবেই নিতে শুরু করবে। যদি চুপ থাকো তাহলে মানুষের দিমাগে তোমাকে নিয়ে নানা প্রশ্ন থাকবে। তারা ভাবুক হয়ে পড়বে যে তোমার দিমাগে আসলে চলছে কি। যদি তুমি ভেবে চিন্তে মেপে মেপে কথা বলো তাহলে তোমার মনকে মানুষ খুব কমই বুঝতে পারবে। তাই কথা কম বলো, কাজের কথা বলা। নাম্বার 10, আই কন্ট্যাক্ট। অনেক মানুষই আছে যারা
মানুষের সাথে কথা বলার সময় আই কন্ট্যাক্ট না রেখে এদিক ওদিক তাকিয়ে কথা বলে, এতে সামনের মানুষটির মনে হবে তুমি তার কথাগুলোকে এবং তাকে অতটা সিরিয়াসলি নিচ্ছ না। তাই যখনই কারোর সাথে কথা বলবে চোখে চোখ রেখে কথা বলো, আর মাঝে মাঝে চোখটিকে লেফট রাইটে ঘোরাও, আবার তার চোখে চোখ রেখে কথা বলো আর শোনো। নাম্বার 11, মুখে মিষ্টি মনে বিষ। মিষ্টি মিষ্টি কথা বলা ব্যক্তিদের থেকে সবসময়ই দূরে থাকো। এই ধরনের ব্যক্তি শুধুমাত্র তোমার ক্ষতিই করবে। আরে তুই তো খুব ভালো, দারুণ, আমি তো সবই জানি, তুই এরকম ওইরকম। স্বার্থবাদী মানুষ সব তোমার মিথ্যা প্রশংসা করে শুধু নিজের কাজ হাসিল করে নেবে। তাদের স্বার্থই হলো তোমাকে দিয়ে নিজের কাজ হাসিল করে নেওয়া। নাম্বার 12, তেজ আর স্থির ভাবনা। এক রাজা তার সমস্ত উপদেষ্টাকে 1,000 সোনার মোহর দিলেন আর বললেন যে এই মোহরগুলো তোমরা যে কোনো জায়গায় নিজের ইচ্ছা মতো খরচ করতে পারো, কিন্তু আমার দুটো শর্ত আছে। যখনই তোমরা মোহরগুলো খরচ করবে আমার চেহারা দেখার পর খরচ করবে। দ্বিতীয় শর্ত হলো আমার সঙ্গে 7 দিন পর্যন্ত কেউ দেখা করতে পারবে না, আর 7 দিন পরে যখন দেখা করব আর যে ব্যক্তি সমস্ত মোহর খরচ করে ফেলবে তাকে আমি রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পদ আর 5,000 সোনার মোহর দিব। এবার সবাই চিন্তিত হয়ে গেল যে মোহরগুলো তারা কিভাবে খরচ করবে। অষ্টম দিনে যখন সবাইকে ডাকা হলো আর জিজ্ঞেস করা হলো তখন সবাই বলল, রাজা আপনাকে না দেখে মোহরগুলো কিভাবে খরচ করব? আপনি তো শর্তই এরকম রেখেছিলেন, তার মধ্যে আবার দেখা করতেও বারণ করেছিলেন, তাহলে কিভাবে খরচ করতাম এই মোহরগুলো? তখন একজন চালাক উপদেষ্টা বললেন, রাজা মহাশয় আপনার শর্ত অনুযায়ী আমি সমস্ত মোহর খরচ করে ফেলেছি। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে? আমি যখনই মোহরগুলো খরচ করতাম তখন মোহরটিকে দেখে নিয়ে তারপর তাকে দিতাম, কেননা প্রতিটা মোহরে আপনার ছবি খোদাই করা আছে। প্রশ্ন এটা নয় যে তুমি কোন পরিস্থিতিতে কতটা আর কিভাবে ভাবছো, প্রশ্ন এটা যে তুমি কতটা সঠিক ভাবছো কম সময়ের মধ্যে। মাঝে মাঝে আমরা এমন পরিস্থিতিতে ফেসে যাই যে যেখান থেকে বেরিয়ে আসাটা আমাদের খুব মুশকিল মনে হয়, আর যখন আমরা বেরিয়ে যাই তখন সেই মুশকিলটাকে খুব সহজ মনে হয়। নাম্বার 13, পায়ে লাগা ব্যথা সাবধানে চলতে বলে কিন্তু মনে লাগা ব্যথা বুঝে চলতে বলে, কিন্তু তবুও মানুষ অনেক সময় বুঝেও অবুঝের মতো চলে। তোমার যে একবার চুনা লাগাবে তখনই সাবধান হয়ে যাও, দ্বিতীয় কোনো সুযোগই দিও না। একজন চালাক ব্যক্তি কখনো দ্বিতীয় সুযোগ দেয় না, একই ভুল বারবার করা মূর্খতার লক্ষণ। নাম্বার 14, স্বার্থবাদী। এই দুনিয়ায় স্বার্থবাদী শব্দটির ওজন অনেক বেশি। স্বার্থ ফুরিয়ে গেলে ভালোর থেকেও ভালো সম্পর্ক হালকা হয়ে যায়। তাই মানুষের সাথে চালাকি করে তাদের স্বার্থ দেখাতে থাকো। যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ তোমার সঙ্গে জুড়ে আছে ভেবেই নাও যে ততক্ষণ পর্যন্ত তারা তোমার কন্ট্রোলে আছে। বরং এমনটাও হওয়া উচিত যে মানুষের স্বার্থ তোমার উপর থেকে যেন কমই না হয়। সেই স্বার্থটা যে কোনো কিছু হতে পারে, টাকা, গাড়ি, বাড়ি, সময়, ভালোবাসা, যে কোনো কিছু। মানুষকে তাদের স্বার্থ দেখিয়ে নিজের উপর নির্ভর করে দাও, এতে মানুষ তোমার বিরুদ্ধে কোনোদিনও যাবে না। এবার নেক্সট পয়েন্ট হয়তো তোমাদের খারাপ লাগতে পারে। 15, এমন মানুষের সাথে মিশো না যাদের কোনো লক্ষ্য নেই। কেউ এটা ঠিকই বলেছিল, তুমি যদি কোনো চোরের সাথে উঠা বসা করছো তাহলে দ্বিতীয় চোরটা তুমি হলে। ঠিক এইভাবে যে ব্যক্তির কোনো লক্ষ্য নেই, স্বপ্ন নেই, এরকম মানুষের সাথে থেকে নিয়ে তুমি তোমার লক্ষ্যকে, স্বপ্নকে কোনোদিনও পূরণ করতে পারবে না। এমন মানুষের সাথে মিশো যাদের কাছ থেকে তুমি কিছু না কিছু শেখার সুযোগ পাচ্ছ। নাম্বার 16, সিদ্ধান্ত মন দিয়ে নয় বুদ্ধি দিয়ে নাও। যে ব্যক্তি প্রয়োজনের বেশি ইমোশনাল হয়ে যায় বা নিজের সিদ্ধান্ত বুদ্ধি দিয়ে না নিয়ে মন থেকে বেশি নেয়, সে ব্যক্তিকে মানুষ ইমোশনাল করে খুব চালাকিভাবে নিজের কাজ করিয়ে নেয়। আর এই জন্য নিজের সিদ্ধান্ত মন থেকে কম আর বুদ্ধি দিয়ে বেশি নাও। নাম্বার 17, বিশ্বাস। মিথ্যা বলে নিয়ে কিছু সময়ের জন্য মানুষের অ্যাটেনশন তোমার প্রতি টেনে সম্মান তো পেতে পারো, কিন্তু একবার সে মিথ্যার উপর থেকে পর্দা উঠে যাওয়ার পর তোমার সম্মান ডাস্টবিনে পড়ে থাকা জিনিসের মতন হয়ে যাবে। ভাই, মিথ্যা কথা বলে নিয়ে জীবন চলে না, তাই যা কিছু বলবে সত্যি বলবে, এতে তোমার সম্মান এবং মানুষের সাথে সম্পর্ক খুব ভালোভাবে বজায় থাকবে। নাম্বার 18, শো ইয়োরসেলফ স্ট্রং। যদি কোনো সাপ বিষাক্ত নাও হয় তবু সে নিজেকে বিষাক্ত দেখায়। কোনো মানুষকে এতটাও সৎ হওয়া উচিত নয় যে কেউ এসে তার কেটে চলে যাক। মনে রাখবে সোজা গাছটিকেই সবার আগে কেটে ফেলা হয়, তাই মানুষের সামনে সবসময়ই বিষাক্ত থাকো। নাম্বার 19, সময় এবং সম্মান। প্রয়োজনের বেশি সময় এবং সম্মান দিলে মানুষ তোমাকে ফালতু ভাবতে শুরু করে দেবে। যদি তুমি কাউকে তার যোগ্যতার বাইরে সম্মান দিচ্ছ তাহলে তার নজরে তোমার সম্মান 2 পয়সার হয়ে যাবে। তাই যতটা দরকার ততটাই সম্মান আর সময় দাও, এর বেশি দিও না। আই হোপ ভিডিওটি সবার ভালো লেগেছে। কমেন্ট করে নিজেদের মতামত অবশ্যই জানাতে ভুলবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।